अर्जो समा कहाँ तेरे उस्वत को पा सके। मेरा मेरा ही दिल है वो जहां तू समा सके। বলছেন স্বয়ং পরম সত্যকে, খোদাকে বলছেন আরজো সমা, এই অন্তরিক্ষ, এই আকাশ, এই মৃত্তিকা, এই মাটি, তোমার যে বিশালত্ব, তোমার যে বিস্তৃতি, এই মাটি, এই সুবিশাল অসীম প্রায় আকাশ, তাদের সামর্থ্য নেই তোমার সে বিস্তৃতিকে ধারণ করে। তাহলে কোথায় থাকবে তুমি? মেরা হি দিল হ্যায় वो जहां तू समा सके। আকাশে মাটি তোমায় ধারণ করতে পারে না। তুমি এত বিশাল। একটা মাত্র জায়গা আছে যেখানে তুমি প্রবেশ করতে পারো, থাকতে পারো। সেটা কি? মেরা হি দিল, আমার এই হৃদয় হচ্ছে সেই জায়গা যেখানে তুমি ঠাঁই নিতে পারো। জব তলক বস চল সকে সাগর চলে, যতক্ষণ সম্ভব এই পানপাত্র যেন পূর্ণ থাকে। চলুক পানপাত্র, চলুক পানের আসর। জগতের এই অস্থিরতার মধ্যেও জীবনের গতি, জীবনের আকাঙ্ক্ষা, জীবনের চলা থামানো যাবে না। প্রিয় দর্শক, আজ রোববার, কিছুক্ষণ সময় আপনাদের সঙ্গে কথা হবে আবার। আজকে আমরা উপমহাদেশের, বিশেষ করে উত্তর ভারত সংলগ্ন সুফি কবি, সুফি সাধকদের কবিতা নিয়ে ধারাবাহিকভাবে যে আলাপটা চালিয়ে যাচ্ছি, তার মধ্যে আজকে আমরা কথা বলবো খাজা মীর দর্দকে নিয়ে। খাজা মীর দর্দ, তার জন্ম 1720 খ্রিস্টাব্দ এবং তার মৃত্যু হচ্ছে 1785। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টা তিনি দিল্লিতেই কাটিয়েছেন। ছিলেন নকশবন্দি ঘরানার একজন মুজাদ্দেদি সুফি, তখ্ত নশীন একজন সাধক। তার প্রচুর শিষ্যও ছিল। সঙ্গীতে অসাধারণ দখল ছিল তার। ফার্সিতে, উর্দুতে, আরবিতে কবিতা লিখেছেন। সুফি দর্শন নিয়ে তার মাকালা, প্রবন্ধের সংকলন আছে। এবং উর্দু সাহিত্যের যে 5 স্তম্ভ বলা হয়, সে 5 স্তম্ভের মধ্যে তিনি অন্যতম। তার সময়ে দিল্লি প্রবল অস্থির, অশান্ত। মোগল সাম্রাজ্যের অস্ত যাওয়ার কাল। নাদির শাহ যখন দিল্লি আক্রমণ করেন, অজস্র মানুষকে হত্যা করেন দিল্লিতে। সেসব মরদেহ সমাধিস্থ করবার মতো মানুষ তখন ছিল না দিল্লিতে। কলেরা ছড়িয়ে পড়ে, জল দূষিত হয়ে, বাতাস দূষিত হয়ে। তারও পরবর্তীকালে মারাঠারাও আক্রমণ করে দিল্লি। তাদের হাতের পুতুল হয়ে যান মোগল সম্রাটরা। এই পুরো সময়টাতে যারা দিল্লিবাসী ছিলেন, বিখ্যাত কবিরা, সাহিত্যিকরা, তাদের অধিকাংশই দিল্লি ত্যাগ করেছিলেন। মীর তাকি মীর থেকে শুরু করে আর যারা ছিলেন সে সময়, মির্জা রফি সওদা, সবাই দিল্লি ত্যাগ করেছিলেন। খাজা মীর দর্দ, তিনি দিল্লি ছাড়েননি, দিল্লিতেই ছিলেন। প্রতিদিন সন্ধ্যাবেলা তার শান্ত আসর, সঙ্গীতের আসর,
কবিতা পাঠের আসর মৃত্যুর আগ পর্যন্ত তিনি চালু রেখেছিলেন। সেই দরবারে, সে আসরে অভিজাতরা সম্রাট নিজে পর্যন্ত থাকতে পারলে সম্মানিত বোধ করতেন। খাজা মীর দর্দ তার কয়েক পুরুষ ধরে কবিতা লিখে গেছেন। তাদের পূর্বপুরুষদের মধ্যে যিনি প্রথম কবিতা লেখা শুরু করেন তার নাম হচ্ছে মীর গুলশান। গুলশান মানে ফুল বাগান, যেখানে অজস্র রঙের ফুল ফোটে। ওই বংশের পরের কবির নাম হচ্ছে মীর গুল, ওই ফুল বাগানের ফুল। তার পরবর্তী কবির নাম হচ্ছে খাজা মীর আন্দালিব। আন্দালিব মানে হচ্ছে গানের পাখি। ওই ফুল বাগানে যে ফুল ফোটে সেই ফুলের প্রেমে পড়ে আহাজারি করে যে পাখি, সে গানের পাখি মীর আন্দালিব। গানের পাখির মধ্যে, গানের পাখির প্রেমে ভরা বেদনায় আকুতিতে যে প্রভাব, বৃথা যে গান গেয়ে যায় ফুলের প্রেমে পড়ে, এবং জগৎকে ভুলে গিয়ে যে আন্দালিব, যে গানের পাখি শিকারীর হাতে ধরা পড়ে। ঠিক তার পরের জনই হচ্ছেন আমাদের আজকের কবি খাজা মীর দর্দ। ওই ফুল বাগানে যে ফুল ফোটে সেই ফুলের প্রেমে পড়ে যে পাখি বেদনার্ত গান গায়, সেই বেদনাই হচ্ছে দর্দ, বেদনা। খাজা মীর দর্দ। খাজা মীর দর্দের ছোট ভাই ছিলেন পরবর্তী কবি, তার নাম হচ্ছে খাজা মীর আসর। ওই গানের পাখি যে গান গায়, সে গানের প্রভাব আসর 5 পুরুষ ধরে তারা কবিতা লিখে গেছেন। খাজা মীর দর্দের একটা খুব বিখ্যাত পংক্তি আছে। পংক্তিটা হচ্ছে এরকম যে, সैर कर ले दुनिया के गाफिल, जिंदगानी कुछ कहाँ, जिंदगानी फिर कहाँ। सैर कर ले दुनिया के गाफिल, जिंदगानी फिर कहाँ। गर रही कुछ जिंदगानी, नौजवानी फिर कहाँ। জগৎকে ঘুরে দেখো হয়ে অবোধ, এই জীবন আর কোথায় পাবে। জীবন যদি কিছু বাকি থেকেও যায়, এই যৌবন আর তুমি কোথায় পাবে। এখনই সময় জগৎকে ঘুরে দেখার। এই পংক্তিটি একেবারে কম বয়সে, কিশোর বয়সেরও আগে একজন পড়েছিলেন। পড়ে তার মনে হয়েছিল যে সত্যি তো, এই ঘরের এক নিবিড় কোণের মধ্যে জীবন অতিবাহিত করবার কোনো মানে নেই। এই শেরখানি পড়ে একজন কিশোরের মনে এমন প্রভাব ফেলেছিল এই পংক্তি, তিনি বেরিয়ে পড়লেন ঘর ছেড়ে। বাকি সারা জীবন আর তার ঘরে ফেরা হয়নি। তিনি একটি বই লিখেছিলেন, এই বইটি বাংলাও হয়েছে। বইটার নাম হচ্ছে ভবঘুরে শাস্ত্র। তার লেখা একটি বই অনেকগুলোর মধ্যে খুব খুব জনপ্রিয়, অনেকেই পড়েন, এখনো পড়েন। ভোলগা থেকে গঙ্গা। বুঝতে পারছি না, আমি বলতে চাচ্ছি রাহুল সাংকৃত্যায়নের কথা। রাহুল সাংকৃত্যায়নের এই জীবন, জগৎ পরিভ্রমণ এবং লেখক হয়ে আমাদের কাছে হাজির হওয়ার পেছনে ওই দুটো পংক্তি, যে পংক্তিগুলো লেখক খাজা মীর দর্দ। তিনি কবিতা লিখতেন, খাজা মীর দর্দ। তবে কবিতাকে তিনি মনে করতেন মানুষের যেসব কাজ, যেসব দক্ষতা থাকা উচিত,
তার মধ্যে একটা আবশ্যিক ব্যাপার, এটা আলাদা কোনো গুণ বলে তিনি মনে করতেন না। কবিতা তিনি মানুষকে সম্বোধন করতেও লিখে গেছেন। তিনি যে সত্যের অন্বেষণ করতেন, তার কবিতা সেই সত্যের সঙ্গেও সরাসরি কথোপকথনে ব্যবহার করতেন খাজা মীর দর্দ। বুঝতে পারছেন কেমন একটা অস্থির সময়, জগৎ জীবন এমন অনিশ্চিত, চোখের সামনে ধসে পড়ে যাচ্ছে প্রবল প্রতাপশালী মোগল সাম্রাজ্য। কোথাকার একজন রহিলা সর্দার এসে মোগল একজন সম্রাটকে অন্ধ করে দিচ্ছেন। সেই সময়ে সুদীর্ঘ শত শত বছর ধরে যে সাম্রাজ্য টিকে ছিল, তার ধসে পড়া, জীবন সম্পর্কে, জীবনের স্থিরতা সম্পর্কে সন্দেহ জাগাতে বাধ্য। ফলে খাজা মীর দর্দের একটা শের ছিল এরকম যে, সাকিয়া ইয়া চল রাহা হ্যায় চল চলাও, সাকিয়া ইয়া চল রাহা হ্যায় চল চলাও, जब तलक बस चल सके सागर चले। হে সাকি, তাকিয়ে দেখো এদিকে, চারিদিকে শুধু চল চালাও, কোনো কিছু স্থির নেই, চলো চলো, কোথাও কোনো কিছু স্থির নেই। খাজা মীর দর্দ বলছেন, জব তলক বস চল সকে সাগর চলে, যতক্ষণ সম্ভব এই পানপাত্র যেন পূর্ণ থাকে, চলুক পানপাত্র, চলুক পানের আসর। জগতের অস্থিরতার মধ্যেও জীবনের গতি, জীবনের আকাঙ্ক্ষা, জীবনের চলা থামানো যাবে না, যতক্ষণ চলা সম্ভব। হে সাকি, পানপাত্র চলুক। যেমন তার ভাবনার মধ্যে তিনি এই অস্থিরতা, জীবনের এই ক্ষণিকতার বোধ, তার মধ্যেও কিন্তু তিনি বলছেন যে জগতের মধ্যে নিজের অবস্থানকে, মানুষের স্থানকে তিনি মূল্যায়ন করার চেষ্টা করছেন। এই যে জীবন, লক্ষ লক্ষ মানুষ নিহত হচ্ছে, শাসন পাল্টে যাচ্ছে, সাম্রাজ্য ধসে পড়ছে, কোথায় মানুষ এর মধ্যে কতটুকু আসলে কোথায় নিজেকে আবিষ্কার করবে, নিজের স্থান খুঁজে পাবে? কিন্তু খাজা মীর দর্দ কিন্তু বলেছিলেন যে, अर्ज़ो समा कहाँ तेरे वुसअत को पा सके, अर्ज़ो समा कहाँ तेरे वुसअत को पा सके, मेरा मेरा ही दिल है वो जहां तू समा सके। বলছেন স্বয়ং পরম সত্যকে, খোদাকে বলছেন, अर्ज़ो समा, এই অন্তরিক্ষ, এই আকাশ, এই মৃত্তিকা, এই মাটি, তোমার যে বিশালত্ব, তোমার যে বিস্তৃতি, এই মাটি, এই সুবিশাল অসীম প্রায় আকাশ, তাদের সমর্থ নেই তোমার সে বিস্তৃতিকে ধারণ করে। তাহলে কোথায় থাকবে তুমি? মেরা হি দিল হ্যায় वो जहां तू समा सके, আকাশে মাটি তোমায় ধারণ করতে পারে না। তুমি এত বিশাল, একটা মাত্র জায়গা আছে যেখানে তুমি প্রবেশ করতে পারো, থাকতে পারো। সেটা কি? মেরা হি দিল, আমার এই হৃদয় হচ্ছে সেই জায়গা যেখানে তুমি ঠাঁই নিতে পারো। এ আকাশ, এ মাটি, পুরো পৃথিবী, তাদের সামর্থ্য নেই তোমাকে ধারণ করে।
তুমি এত বিশাল, কেবলমাত্র আমার হৃদয়ে সেই জায়গা যেখানে তুমি থাকতে পারো, ঠাঁই নিতে পারো। তিনি যেমন বলছেন যে এটা এটা খুব অসাধারণ একখানা শের। এখন যেটা বলতে যাচ্ছি, সেই যে খুনসুটি, আশিক আর মাশুকের মধ্যে খুনসুটি চলে। মাশুক অবজ্ঞা করবেন প্রেমিককে, আর প্রেমিক জানে মাশুকের অবজ্ঞা সেও এক ধরনের স্বীকৃতি। সেটা লক্ষ্য করে দেখবেন যে বলছেন যে उन आंखों ने ना की मसीहाई, उन आंखों ने ना की मसीहाई, हमने 100 तरह मर देखा। मसीहा हजरत ईसार একটা উপাধি, যিনি মৃতকে স্পর্শ করে প্রাণ দিতে পারতেন, এজন্য তাকে মসিহা বলতো। খাজা মীর দর্দ বলছেন তার মাশুককে লক্ষ্য করে, উন আঁখো নে না কি মসিহাই, সেই দৃষ্টি, সেই তার চোখ মসিহাই করল না, মৃতকে বাঁচিয়ে তুলল না। মসিহায় স্পর্শ করতে হতো মৃতকে বাঁচিয়ে তুলতে হলে। খাজা মীর দর্দের যে মাশুক, তিনি স্পর্শ করতে হয় না, চোখ মেলে তিনি শুধু যদি তাকান, সে মাশুক কে মরল আমার জন্য, সে দৃষ্টির স্পর্শেই প্রেমিক বেঁচে ওঠে। মীর দর্দ বলছেন সেই দৃষ্টি হায় একবার তাকিয়ে বাঁচিয়ে তুলল না, মসিহাই করল না। তিনি একবার শুধু ফিরে তাকাবেন, কে মরল আমার জন্য, তিনি একবার শুধু এইভাবে তাকাবেন, তার দৃষ্টি পড়বে আমার দিকে। এই আশায় আমি শত বার, শত রকমে মরে দেখেছি। হায়, কোনোবার সেই দৃষ্টি আমার দিকে তাকিয়ে প্রাণ ফিরিয়ে দিল না। প্রশ্ন হতে পারে, যদি সে নাই তাকায়, তাহলে শতবার আমি মরলাম মানে প্রত্যেকবার তো মরে আমি আবার বেঁচে উঠেছিলাম। সে যদি না তাকিয়ে প্রাণ আমাকে ফিরিয়ে নাই দেয়, তাহলে দ্বিতীয়বার মরবার জন্য আমি কেমন করে আবার প্রাণ ফিরে পেয়েছিলাম। সে আরেক কাহিনী, আপনারাও ভাবুন। এটা আরেক মজার ব্যাখ্যা, মজার গল্প হতে পারে। যেমন তিনি মানুষকে কত বড় মনে করতেন খাজা মীর দর্দ, যে একবার শুধু আমার মাশুক ফিরে তাকাবে, এর জন্য শতভাবে শতবার মরতে রাজি তিনি। আবার এই যে প্রচলিত ধর্ম মতের যারা পক্ষপাতী, যারা এরকম প্রেমের পাগলদেরকে অবজ্ঞা করেন, হীন চোখে দেখেন, তাদের কথা বলছেন। তর দামনি পে শেখ हमारी न जाइयो, तर दामनी पे शेख हमारी न जाइयो, दामन निचोड़ दें तो फरिश्ते वजू करें। शेख মানে যিনি ধর্মগুরু, বাহ্যিকভাবেই কেবল একে দেখে অভ্যস্ত, নিয়ম কানুন ছাড়া যিনি হৃদয়ে পৌঁছতে পারেন না, শুধু বাহ্যিক আচরণে যিনি ধর্মকে আটকে রাখেন,
তার কথা বলছেন, তাকে বলছেন, হে শেখ, তর দামনি। তর দামনি দুটো অর্থ। আপনার জামার যে অংশটা নিচের দিকে থাকে সেটাকে দামান বলে। তর দামনি মানে সে দামন ভিজে যাওয়া, উত্তরীয় ভিজে যাওয়া, সিক্ত হয়ে যাওয়া। সিক্ত কোথায় হয়? এমন কোথাও গেলেন আপনি যেখানে চলবার পথ নেই, আসলে জল কাদায় পূর্ণ, ফলে আপনার জামার নিচের প্রান্ত ভিজে যেতে পারে। এটা হচ্ছে প্রচলিত যাকে বলে ভালো থাকা। উর্দুতে ওইটা না থাকাকে বলে তর দামানি, খারাপ কিছু হওয়ার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। যার জামার নিচের প্রান্ত ভেজা, আজে বাজে জায়গায় ঘোরাঘুরির কারণে, যেখানে জল কাদায় পূর্ণ, যেটা রাজপথ না, দুর্গম কোনো পথ। দর্দ বলছেন যে, হে শেখ, আমার এই উত্তরীয়, আমার এই দামান ভিজে গেছে বলে এত বিদ্রুপ করো না আমাকে। কারণ আমরা যারা সে দুর্গম পথের পথিক, তারা হচ্ছে সেই মানুষ। দামান নিচোড় দে তো ফরিশতে ওযু করে। এই ভেজা উত্তরীয় যদি আমি নিংড়ে দেই, সেই নিংড়ানো জলে ফেরেশতারা এসে উজু করে। এখন তার মানে সহজ কোনো পথ নয় এ জীবন, সহজ কোনো পথ নয়। তিনি বলছেন যে জিন্দগি হ্যায় या कोई तूफान है, जिंदगी है या कोई तूफान है, हम तो इस जीने की हाथों मर चले। একই জীবন নাকি কোনো ঝড়? হায়, আমি তো এই জীবনের হাতেই মরছি। কি অনিশ্চিত সময়ের কথা, জীবনের অস্থিরতার কথা তিনি বলে যাচ্ছেন। আবার একই সঙ্গে তিনি জানেন যে জীবনরূপ এই চলার পথে থেমে থাকার কোনো উপায় নেই। এখানে একসঙ্গে চলার পথ খুব কমই থাকে, চলতে হয় হয়তো একাই। दर्द এখানে সমাধান দিচ্ছেন ख्वाजा मीर दर्द। मैं जाता हूं दिल को तेरे पास छोड़े, मैं जाता हूं दिल को तेरे पास छोड़े, मेरी याद तुझको दिलाता रहेगा। আমি তো থাকতে পারলাম না, আমার হৃদয়টাকে আমি তোমার কাছে রেখে যাচ্ছি। সুন্দর একটা ছবি। আমি নিজে থাকতে পারলাম না, আমি আমার হৃদয়টাকে তোমার কাছে রেখে যাচ্ছি। সে আমি চলে যাওয়ার পরেও সেই হৃদয় তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। ধরুন তিনি বলতে পারেন কাসিদ। কাসিদ মানে হচ্ছে পত্রবাহক, বার্তাবাহক। কাসিদ नहीं ये काम तेरा अपना राह ले, कासिद नहीं ये काम तेरा अपनी राह ले, उसकी पयाम दिल के सिवा कौन ला सके। হে বার্তাবাহক, তোমার কাজ নয়, তুমি তোমার পথে যাও। আমি যাকে ভালোবাসি, যাকে আমি চাই, তার বার্তা হৃদয় ছাড়া
অন্য কেউ আনতে পারবে না, কেবলমাত্র হৃদয় তার বার্তা আনতে পারে। একটা আরো অনেক কিছু শোনানোর ছিল, সময় বোধহয় শেষ হয়ে আসছে। আমাদের আয়োজনের নামই হচ্ছে অল্প সময় আমরা থাকবো, বলে দিয়েছে আয়োজনের মধ্যে। সেই কথা তো আর অমান্য করা যায় না। তিনি দু একটা শের আর আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, একটা গজলের কয়েকটা শের। বলছেন যে, यारों यारों मेरे शिकवा ही यारों मेरे शिकवा ही भला कीजिए उससे, यारों मेरे शिकवा ही भला कीजिए उससे, मज़कूर किसी तरह से तो जा कीजिए उससे। हे বন্ধুরা, দরকার হলে তোমরা ওখানে গিয়ে তার কাছে আমার নামে অভিযোগ করো, আমার বদনাম করো। কোনো না কোনোভাবে তার কাছে আমার নামটা তো পৌঁছাক, তার সামনে আমার নামটা তো উচ্চারিত হোক। অথবা একই গজলের মধ্যে উনি বলছেন যে, জু জু वो घटे हैं यही आए हैं जी में, जू जू वो घटे हैं। কোন একটা ভার্সনে এখানে বলছে कढ़े हैं, जू जू वो कढ़े हैं यही आवे हैं जी में, बस छेड़िए और बातें सुना कीजिए उससे। যতই সে আমার প্রতি বিরক্ত হয়, তখনই মনের মধ্যে যতবার সে আমার প্রতি বিরক্ত হয়, ততবারই আমার মনে এই কথাটাই আসে। অন্য কোনোভাবে তো তার মনোযোগ পাওয়া যায় না। সে আমাকে লক্ষ্য করে তো আর কখনো অন্য কোনো কারণে, অন্য কোনোভাবে শুধু আমাকে লক্ষ্য করে তো আর কখনো কথা বলে না। ফলে যতবার সে আমার প্রতি বিরক্ত হয়, ততবারই আমার মনের মধ্যে একটা কথা আসে, তাকে আরেকটু বিরক্ত করি। গালাগালির ছলে হলেও তার কাছ থেকে শুধু আমার জন্য বলা দু চারটে কথা শুনে। মখতার মধ্যে ख्वाजा मीर दर्द বলছেন, न कहता था दर्द न कहता था दर्द मियाँ छोड़ ये बातें, पाई न सजा और वफा कीजिए उससे। নিজেকেই লক্ষ্য করে বলছেন, বলতাম না তোমাকে মিয়া দর্দ, ছাড়ো ছাড়ো এই সব। এখন কি তার প্রতি তুমি যে বিশ্বাস রক্ষা করে গেলে, পেলে তো তার সাজা। জীবনের প্রতি এবং নিজের চাওয়ার প্রতি যে অদ্ভুত পথ চলার কথা বলে গেছেন খ্বাজা মীর দর্দ। তিনি যেমন করে বলে গেছেন, জব তলক বাস চলে সাগর চলে, যতক্ষণ সম্ভব চলো চলো, থামার সুযোগ নেই, থামার সুযোগ নেই। চারদিকে এই কোলাহলের মধ্যে যতক্ষণ সম্ভব জীবনকে আস্বাদন করবার, জীবনের প্রকৃত স্বাদ পাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা যেন জারি থাকে, সেই চেষ্টা যেন চলতে থাকে। জব তলক বস চল সকে সাগর চলে। যদি চলতে থাকে এই পানপাত্রের আবর্তন,
এর পরের রোববার আবার কিছুক্ষণের জন্য দেখা হবে। जब तलक बस चल सके साखर चले।